হ্যালো এভরিওয়ান, দিস ইজ জাভেদ। ওয়েলকাম টু ব্যাক মাই নিউ ভিডিও। আপনাদের সবাইকে আমার আরেকটি ভিডিওতে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলবো অপূর্ব ভাইয়া রিসেন্টলি একটি ড্রামা যেটি ঈদের দ্বিতীয় দিনে রিলিজ পেয়েছে। ড্রামাটির নাম অচেনা আমি। এই ড্রামা নিয়ে আমি আপনাদেরকে কথা বলবো। এই ড্রামাটা আপনার কি দেখা উচিত নাকি দেখা উচিত নয়, বিকজ আমরা বাংলা ইন্ডাস্ট্রিতে অনেকগুলো ড্রামা দেখি যেগুলা মানুষের মন জয় করতে পারে না, বাট এই ড্রামাটি একটু স্পেশাল বিকজ এই ড্রামাটি লিখেছেন অপূর্ব ভাইয়া নিজেই। তিনি এই ড্রামাটি অ্যাক্টরে প্লে করেছেন এবং ড্রামাটি নিজেও লিখেছেন। সো আমি এই ড্রামাটি বলবো, আপনারা আমার এই ভিডিওটি দেখার পরে বুঝতে পারবেন যে এই ড্রামাটি আপনাদের দেখা উচিত নাকি দেখা উচিত না, আপনাদের কি টাইম লস হবে নাকি হবে না। মেন ক্যারেক্টার হচ্ছে যে রিফাত। রিফাত যে একজন বড় লোকের ছেলে, কোটিপতি, বাংলাদেশের বড় একজন বিজনেসম্যানের ছেলে। কিন্তু তার মনে একটাই আফসোস যে তাকে কেউ মন থেকে ভালোবাসে না, কারণ সবাই তার ধন সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি এগুলো কি ভালোবাসে। সে চায় এমন একটা জীবন সঙ্গী যার সাথে সে জীবনে থাকতে পারবে, যে তাকে মন থেকে ভালোবাসবে, কিন্তু তার টাকা পয়সার এত লোভ নেই, টাকা পয়সা চায় না, এরকম একটা সঙ্গী চায়। সে তার বন্ধুর সাথে কথা বলে এবং সে জানে যে তাদের কলেজে একটা মেয়ে ছিল যার নাম শ্যামা, যে বড় লোকদেরকে একদমই পছন্দ করতে পারে না। এটার পিছনে একটা রিজন আছে যে শ্যামা কেন বড় লোকদেরকে পছন্দ করতে পারে না। যদি আপনারা ড্রামাটি ওয়াচ করেন তাহলে বুঝতে পারবেন, আর যারা ড্রামাটি দেখে ফেলেছেন তারা তো অবশ্যই জানেন যে কেন সে বড় লোকদেরকে দেখতে পারে না। তো শ্যামার মন জয় করার জন্য রিফাত, বড়লোকের ছেলে, সে গৃহশিক্ষক হিসেবে ছদ্মবেশে যায় শ্যামার বাড়িতে। আর এখানে আর একটা ইন্টারেস্ট ব্যাপার হলো যে সে যে গৃহশিক্ষক হিসেবে শ্যামার বাড়িতে যায় এটা কিন্তু না, সে জানতো না যে শ্যামার বাড়িতে যাচ্ছে। সে একটা ব্যাচেলার বাড়িতে যায় যেখানে সে ব্যাচেলার হিসেবে থাকতে পারবে। পরে সে শ্যামাকে ওখানে দেখে বুঝতে পারে যে সেটা হচ্ছে যে শ্যামাদের বাড়ি। আর এখানে আমি আরেকটা কথা বলে রাখি, এখানে শুধু অপূর্ব ভাইয়ার নিজের একটা গল্প না, এখানে আরেকটা গল্প আছে, আরেকটা কেমিস্ট্রি আছে। শ্যামার একটা ফ্রেন্ড এবং অপূর্ব ভাইয়ার ফ্রেন্ডের দুজনের মধ্যে একটা কেমিস্ট্রি হয়। আমার এই জিনিসটাই খুবই ভালো লাগে যে একটা গল্পের মধ্যে যারা যারা থাকে সবার আলাদা আলাদা একটা গল্প তুলে ধরা হয়। এটাই আমি চাই সবগুলা মুভি এবং ড্রামার ভিতরে, কারণ আমরা অনেকেই দেখি যে ড্রামা কিংবা মুভির ভিতরে বাংলা ম্যাক্সিমাম বাংলাদেশি যেগুলা হয় সেগুলোর মধ্যে কিন্তু মেইন ক্যারেক্টার এবং মেইন অ্যাক্ট্রেসকে নিয়ে এই ড্রামাগুলো বানানো হয়, মানে আশেপাশে যে সাইড ক্যারেক্টার গুলো থাকে তাদেরকে এত গুরুত্ব দেওয়া হয় না, বাট এটার মধ্যে গুরুত্ব দেওয়া হয়েছে। আর এর ভিতরে সাইড ক্যারেক্টার যে প্লে করেছিল ক্যারেক্টার, আমার ওই আপুটাকে খুবই ভালো লেগেছে বিকজ তার ন্যাচারাল একদম অ্যাক্টিং ছিল ড্রামাটার মধ্যে। So, আমি আপনাদেরকে বলবো, যারা অপূর্ব ভাইয়ার ফ্যান আছেন অথবা যারা অপূর্ব ভাইয়াকে পছন্দ করেন তারা মাস্ট ড্রামাটি ওয়াচ করবেন। এটা আমার কিছু দিক খারাপ লেগেছে, যেমন কমেডি সাউন্ড। এখানে কিছু কমেডি সাউন্ড ইউজ করা হয়েছে, মানে কমেডি যখন হয় তখন যে কমেডি সাউন্ড গুলো ইউজ করা হয় এগুলো আমার একদমই বাজে লেগেছে। আর আই থিঙ্ক আমার মনে হচ্ছে একটু আগে পরে দিয়ে দিয়েছে, এগুলা মিলাতে পারে না। আর এখানে দুটি গান ছিল, একটি রোমান্স আর একটি স্যাড। স্যাড সংটি আমার খুবই ভালো লেগেছে, কিন্তু রোমান্সের যে গানটি ছিল এই গানটি আমার মোটামুটি ভালো লেগেছে, অতটাও ভালো লাগে না। আপনাদেরকে বলি, এই ড্রামা যদি আপনারা দেখতে চান এটি ইউটিউবে পেয়ে যাবেন, কারণ ইউটিউবে বাংলাদেশি ড্রামা সবগুলোই দেয়। আমি আপনাদের সাজেস্ট করব, যারা ডিরেক্টর এবং প্রডিউসার আছেন তারা যেহেতু একটা ড্রামা বানাচ্ছেন একজন অ্যাক্টরকে, একজন অ্যাক্ট্রেসকে এতগুলা টাকা দিয়ে, তারা চাইলে আরেকটু বড় বাজেট নিয়ে একটা মুভি টাইপের একটা বানাতে পারেন। এটাও কিন্তু মুভি টাইপের 2 ঘন্টা 15 মিনিটের একটা ড্রামা। আমি প্রথমে তো মনে করেছিলাম যে এটা 1 ঘন্টা অথবা 45-50-এর মধ্যে শেষ হয়ে যাবে, বাট আমি যখন এটা প্লে করি তারপরে দেখি যে এটা 2 ঘন্টা 15 মিনিটের একটা ড্রামা। এখানে ফুল কাহিনীটি তুলে ধরা হয়েছে। আর আমার একটা অভিযোগ আছে, বাংলাদেশি ডিরেক্টররা যে ড্রামাগুলা বানায় ড্রামাগুলোর ভিতরে ক্যামেরা মুভমেন্ট করে না, এটা আমার একদমই ভালো লাগে না। কারণ আপনি এত টাকা খরচ করে একটা ড্রামা বানাচ্ছেন, আর আই থিঙ্ক আমাদের মনে হচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রিতে টেকনিক্যাল দিকগুলো একটু কম। মানে হচ্ছে যে যেরকম আমরা ইন্ডিয়াতে বাইরের দেশগুলোতে দেখি, তারা বড় বড় মেশিন, ক্যামেরা, অনেক কিছু নিয়ে ক্যামেরা মুভমেন্ট করে সিনেমেটিক ভাইব দেয়, ভিডিওগুলা বানায়, ড্রামাগুলা মুভিগুলা বানায়। কিন্তু আমাদের দেশে এগুলা একদমই কম। মুভিতে এখন রিসেন্টলি ইউজ করা হচ্ছে, বা ড্রামাতে এখনো করা হয় না। আমি চাই আপনারা যদি বাংলা ড্রামা ইন্ডাস্ট্রিটা একটু বড় করতে চান, যেরকম কোরিয়ান, চাইনিজ এই টাইপের, তাহলে আপনাদেরকে উপর লেভেলের ভাবতে হবে। বিকজ আপনারা যদি ওই লেভেল প্রোডাকশন হাউস বানাতে পারেন এবং ওই লেভেলের কোয়ালিটি দিতে পারেন, তাহলে বাংলাদেশি দর্শকরাও এগুলো দেখবে এবং বাইরের দেশের দর্শকরাও এগুলো দেখতে পছন্দ করবে।
যেরকম বাইরের দেশের দর্শক রিসেন্টলি ইন্ডিয়া, তারপর ফিলিপিন্স, আমি অনেকগুলো রিভিউ দেখি, সেখানে দেখা যায় যে বাংলাদেশি মুভিগুলো রিভিউ দেয়, তারা কিন্তু পছন্দ করে, বিকজ আমরা ওই লেভেলের প্রোডাকশন আস্তে আস্তে ডেভেলপ করছি, ওই জন্য তারা আমাদের এগুলো দেখতে পাচ্ছে। যদি আমরা ওই লেভেলে ডেভেলপটা করতে না পারতাম তাহলে তারা দেখতো না। কিন্তু এখন আপনাদের কাছে একটা মাইল ফলক চান্স হচ্ছে যে আপনারা চাইলেও আপনাদের ড্রামা ইন্ডাস্ট্রিটাকে এত বড় করতে পারেন, যে পুরা একটা দেশের সব থেকে বড় জিনিস হচ্ছে যে ড্রামা ইন্ডাস্ট্রি, মুভি ইন্ডাস্ট্রি, মানে হচ্ছে যে একটা ইন্ডাস্ট্রি থেকেই চেনা যায় যে একটা দেশ কিরকম, একটা দেশের মানুষ কিরকম, তারা কিরকম ভাবে বাস করে, এইসব জিনিস। যেরকম আমরা কোরিয়ানদের ড্রামা দেখি, তারপর ইন্ডিয়াদের, তাদের কালচার, এগুলো দেখে দেখি তো আমরা চিনতে পারি ওদেরকে। এরকম আমাদের জিনিসগুলো দেখেও ওরা চিনতে পারবে। সো আমি ডিরেক্টর, প্রডিউসার এদেরকে বলবো যে আপনারা একটু বড় বাজেটের নেন, যেরকম সাউথ ইন্ডিয়ান কতগুলা মুভি বানায় একদম আমাদের বাংলা ড্রামার মতো। আমরা একটা বাংলা ড্রামা বানাই 45 থেকে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, তার বেশি। এখন যেটা এখন বললাম যে 2 ঘন্টা 15 মিনিটের একটা ড্রামা বানিয়েছি। যদি আপনারা চাইতেন এটা পুরো একটা সাউথ ইন্ডিয়ান রোমান্টিক মুভি হিসেবে চালিয়ে দিতে পারতেন। এই টাইপের আপনাদেরকে ক্যামেরা মুভমেন্ট, তারপর সাউন্ড ডিজাইন, এগুলো আরেকটু ভালো করতে হবে যেন মানুষই দেখে আকর্ষণ ফিল করে, এই টাইপের। যদি আমি আমার ব্যক্তিগত মতামত দিই এই ড্রামার বিষয়ে, তাহলে এই ড্রামাটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি চাই আপনারা সবাই ওয়াচ করেন এই ড্রামাটি, অপূর্ব ভাইয়ের জন্য হলেও, কারণ এই ড্রামাটি উনি নিজেই লিখেছেন। আমার থেকে খুবই ভালো লেগেছে। সাইড ক্যারেক্টার তার বাবার যে ক্যারেক্টার প্লে করেছে যিনি, এবং তার অভিনয়টা খুবই ভালো লেগেছে। এটা ছিল আমার ব্যক্তিগত মতামত, এবং আমি যেগুলা এই ড্রামার বিষয়ে বলেছি আপনারা মাস্ট ডিরেক্টর এবং প্রডিউসার এগুলা দেখবেন, যেন আপনাদের ভুলটা আপনাদের স্বীকার হয়, যেন আপনারা পরবর্তীতে কোনো কাজ উপহার মানুষকে দিলে যেন আরেকটু বেশি করতে পারেন। আর আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পেজটি ফলো দিবেন, আমার ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।